পায়রা শখের শুরুতেই খুব পছন্দের একটা ব্রিড, মানে আমার তো খুবই পছন্দের, সাথে বিট্টু ভাইয়েরও খুব পছন্দের, আর আপনাদের অনেক ভাইয়ের খুব পছন্দের একটা ব্রিড। সেটা হচ্ছে, প্রিয় বন্ধুরা, আমি আলিম আরও একবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। লফট অলরেডি এই চ্যানেলে এর আগে দেখানো হয়েছে, আপনাদের রেসপন্স মানে অতি সুন্দর, অতি ভালোবাসা এসছে এই লফটের পায়রা অ্যান্ড লফট ওনারের প্রতি। তো আমার বাড়ি থেকে বেশ অনেকটা পথ, শীতের সকাল, একদম ভোর রাতে বেরিয়ে চলে এসেছি। তো অবশ্যই ইউটিউবটা একটা আমার প্যাশন বলতে পারেন, প্রফেশনও বলতে পারেন, সাথে আমার শখ। কারণ আমি যে বিষয় নিয়ে ইউটিউবে কাজ করছি সেটা কিন্তু আমার শখের বিষয়। তো যখন কোনো লফটের আমার কল আসে, নতুন লফটের যখন কোনো কল আসে, আমার এটা খুব ভালো লাগা এসে অটোমেটিক্যালি ভিতর থেকে যে আবার কিছু নতুন পায়রা দেখতে পারবো, নতুন পায়রার গল্প শুনতে পারবো, নতুন পায়রা ওনার সাথে আমার একটু আলাপ হবে। তো এটা আমার বেশ পছন্দেরই একটা বিষয়। তো যাক বন্ধুরা, আজকে এই যে লফটে এসেছি, এটা বিট্টু ভাইয়ের লফট, রানীহাটিতে। এর আগে ভাইয়ের তিনটে ভিডিও কভার হয়েছিল। আর যদি স্টেশন পথ আপনারা দেখেন তাহলে এটা প্রপার লোকেশন হচ্ছে বাউরিয়া। তো আপনাদের কাছে স্ক্রিনে নাম্বার থাকবে বিট্টু ভাইয়ের, আপনারা যেমন জানেন যে প্রতিটা ভিডিওয় নাম্বার থাকে, আপনারা সেই নাম্বারে কল, হোয়াটসঅ্যাপ সব কিছু পাবেন। তো আপনাদের এত ভালোবাসা এসেছিলো এই লফট থেকে, তো এই জন্য আবার সেই লফটের আমার কল আসে অ্যান্ড আমি এসে পৌঁছাই। তো যাই হোক বন্ধুরা, আজকের যে বিষয়টা আমি বলি, আজকের দুটো পার্টের ভিডিও থাকবে এখানে। একটা পার্টের ভিডিওতে আমরা যেমন আগের বারেও বলেছিলাম এই লফটটা আকারে আয়তনে বিশাল, তো অলমোস্ট 200-র উপর পায়রা আছে এখানে। তো আগের বারে কিছু ব্রিডিং পেয়ার আমরা শখ করেছিলাম, তো আজকের অল্প সংখ্যক কিছু ব্রিডিং পেয়ার আপনাদের শখ করাবো এই পার্টের মধ্যে। আর আমি এসেছিলাম প্রায় 4 থেকে 5 মাস আগে এই লফটে, তো তখন ব্রিডিং অলরেডি রানিং চলছিল। প্রায় 50টার কাছাকাছি বাচ্চা এই মুহূর্তে রেডি হয়ে গেছে, 30টার কাছাকাছি বাচ্চা ব্রিডারের কাছে আছে। আর ভাইয়ের একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলি, জাস্ট ছোট্ট করে এই দিকটা একটু ক্যামেরাটা ঘোরাবো, যে ভাইয়ের মানে এখানে ম্যাড্রাসি যে ধাড়ি পেয়ার তাদের কাছেও ডিম বাচ্চা রানিং হয়, সেরকম 25টা পেয়ার বসানো আছে। আর গিরিবাজ পায়রা 4 স্টারিংয়ে সেখানেও 25টা পেয়ার গিরিবাজ পায়রা বসানো আছে। আর পায়রার নাম্বারস আমি বলি কীভাবে এখানে ভাগ করা আছে। আড্ডা সেকশানে নর আর মাদি মিলিয়ে প্রায় 50টা পায়রা আছে ওড়ানোর মতো। ব্রিডিং সেকশানে প্রায় 25 জোড়া গিরিবাজ, মানে 50টা পায়রা হয়ে গেল। 25 জোড়া ম্যাড্রাস, মানে ওখানে 50টা পায়রা হয়ে গেল, 150খানা পায়রা। আর ধাড়ি, নর আর মাদা কিছু ওই সেকশানে আছে, সব মিলে ধরুন আরও 50টা মতো পায়রা। তো প্রায় 200 পিস পায়রার একটা বিশাল আকারের আয়তনের লট। আর আমাদের বাউরিয়ার বুকে দাঁড়িয়ে বিট্টু ভাইয়ের লট কিন্তু খুবই সুখ্যাতি অ্যান্ড খুবই ভালো একটা নাম আছে এই লফটের। কারণ এখানে প্রচুর পুরাতন নাসালের ওল্ড ব্রাডের প্রচুর ভালো ভালো পায়রা বিট্টু ভাইয়ের কাছে আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক কিছুই বললাম, জাস্ট আর একটা লাইন বলবো আপনাদেরকে, একটু লম্বা হয়ে যাচ্ছে, যে দেখুন অনেক ভাইয়ের অনেক রকম কমেন্ট আসে। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, একই রকম ভিডিও সবার ভালো লাগতে নাও পারে। তো আপনাদের খারাপ কমেন্টটাও অ্যাকসেপ্টেবল, ভালো কমেন্টটাও অ্যাকসেপ্টেবল। খারাপ কমেন্টগুলো থেকে অবশ্যই আমি শিক্ষা নেই যে কি ভুল হচ্ছে, আমাকে আরও কি ভালো করতে হবে, কি আরও ঠিক করা উচিত। সেরকম আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টটা সত্যি গ্রহণযোগ্য, যেটা মন করবে সেটাই কমেন্ট করবেন। আর হ্যাঁ, যে পায়রা, এই পায়রা একটা সময় কিন্তু সোশ্যাল মিডিয়া মাধ্যমটা ছিল না, বা ট্রান্সপোর্টেশনও এত ইজি ছিল না। তো পায়রা আমরা হাটে গিয়ে বা বিভিন্ন দাদাদের বাড়ি থেকে কালেকশন করতাম। এখন এই সোশ্যাল মিডিয়া আসার পরে কিন্তু এই ওয়াইড একটা সার্কেল হয়ে গেছে। পায়রা যেমন নিতেও সুবিধা হচ্ছে, দিতেও সুবিধা হচ্ছে, পারচেস করতেও আপনারা পাচ্ছেন, আবার সেল করতেও আপনারা পাচ্ছেন। তো বাংলার সমস্ত ইউটিউবারদেরকে আমার তরফ থেকে থ্যাঙ্কস, যারা এই কাজটাকে আগিয়ে নিয়ে চলেছেন। আমিও করছি কাজটা। তো আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক শেয়ার করে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো যে পছন্দের পায়রা বেশিক্ষণ থাকে না, বেশি ওয়েট করবেন না। ভালো লফটের ভালো পায়রা যখনই সামনে আসবে, আপনাদের পছন্দের পায়রাটা সরাসরি কল করবেন, করে কিছু হোক না হোক কমিটমেন্টটা করে রাখবেন। তো নিতে 10 দিন লেট হোক, কিন্তু আপনারা কমিটমেন্টটা করে রাখবেন যে এই পায়রাটা আমার লাগবে। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, অনেক কিছুই বলে ফেললাম সকাল। এবার আমরা সরাসরি চলে যাব কিছু এই ভাইয়ের লফটের মাস্টার ব্রিডার পেয়ারের দিকে। পায়রা শখের শুরুতেই খুব পছন্দের একটা ব্রিড, মানে আমার তো খুবই পছন্দের, সাথে বিট্টু ভাইয়েরও খুব পছন্দের, আর আপনাদের অনেক ভাইয়ের খুব পছন্দের একটা ব্রিড।
সেটা হচ্ছে আবলুক পায়রা, আবলুক ব্রিড। তো বিট্টু ভাই প্রথমে এই আবলুকটা আমরা শখ করছি, এটা সম্বন্ধে একটু কিছু বলো। এটা ডান দিকেরটা হচ্ছে নর আর বাঁ দিকেরটা হচ্ছে মাদা। খুবই পছন্দের আমার একটা পায়রা। এগুলো চামচিকের মতো একদম ওড়ে এই পায়রাগুলো। আরও 2-3 পেয়ার আছে এই পায়রা সেম, একদম শর্ট সাইজের, দেখবেন এক পিত্তার মতো সাইজ। যেমন ওড়েও যেমন এই পায়রা, দেখতেও সেরকম খুব সুন্দর। এদেরকে ল্যাচ কালো, ল্যাচ সাদা, বিভিন্ন ধরনের আপলুক পড়ে। হ্যাঁ, বাহ, মানে একদম আমাদের শখের শুরুটাই খুব সুন্দর হলো। আসুন আমরা একটু স্ট্যান্ডিংটা দেখব। এই হচ্ছে আমার একটা চটিয়াল পেয়ার। মাদাটা চটিয়াল, নটটা ন্যাড়া মাথা, কিন্তু এর মধ্যে দিয়ে চটিয়াল বাচ্চাও কাটে। আলিমদা আগের বারে এসেছিলো, আগের বারেও 2 পেয়ার চটিয়াল দেখিয়েছিলাম। আমার কাছে 3-4 পেয়ারের মতো চটিয়াল আছে। হ্যাঁ, পায়রা দেখে দর্শকরা অনেকেই পায়রার প্রতি ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, বাহ, খুব মনের মতো একটা পেয়ার। নটটাও যেমন দুর্ধর্ষ একটা কোয়ালিটি, চোখের সিমটম খুব সুন্দর, কালপড়া কালদম, দারুণ ওড়ে। আচ্ছা, এদের বাচ্চার ফ্লাইং খুব ভালো, কিন্তু আমি বেশি ন্যাড়া মাথাগুলোকে বেশি ওড়াই, চটিয়ালগুলোকে কম ওড়াই। চটিয়ালগুলোকে চটিয়ালগুলোকে একটু ধারি করে দাও, ধারি করে দিই, কম ওড়াই। আচ্ছা, ঠিক আছে। আর চটিয়াল পায়রা না মানে হলেই যে ভালো লাগে এরকম না, মানে ভাইয়ের কাছে যে আচ্ছা 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 ঠিক আছে, ভাইয়ের কাছে চটিয়াল পায়রা আমি দেখেছি, এর আগের বারে 2-3 পেয়ার দেখেছি। পায়রাগুলোর মধ্যে একটা আলাদা রোয়াব আছে, দেখলে একটা অ্যাট্রাকশন আছে পায়রাগুলোর মধ্যে। প্লেনের পেট থেকে তো চটিয়াল বেরোয়, প্লেনের মাথার পেট থেকেও আমার অনেক চটিয়াল বেরোয়। আচ্ছা, তো এদের মানে নজর টজর পুরো খুব সুন্দর। বাহ, আর একদম একদম দেখো আলিমদা, পুরো শর্ট সাইজে তুমি দেখো। হ্যাঁ, পায়রাগুলো কিন্তু টোটাল লেন্থটা খুব শর্ট আছে। নর দেখো মাদার মতো সাইজ, একদম। আর মাদা তো আরো সরু। আসুন আমরা স্ট্যান্ডিং দেখি। একটা সবুজের পেয়ার, এদের 4-5টা জেনারেশন আমার কাছে আছে, এদেরই মানে দাদা ভাই করে। এই কালো পায়রা ওড়ে খুব সুন্দর ওড়ে, ঠিক আছে। আর একদম একদম প্রচুর বয়স্ক পায়রা এই নটটা, একদম পুরনো পায়রা। কিন্তু এখন অনেকের হয়তো মানে কালোর প্রতি অনেকের হয়তো আছে, অভক্তি আছে, কিন্তু যা ওড়ে না পায়রা। আমি মানে বিট্টু ভাই একটা কথা বলছি, মানে মনের কথা, যে আমি যখনই দেখেছি হাওড়া আমি ক্রস করি যে কোনো লফটে, এটা অ্যাকচুয়ালি মানে এটা তো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে। হ্যাঁ, তো তখনই দেখেছি একটু কালো পায়রার চাহিদাটা একটু বেশি। আবার আমাদের প্রপার কলকাতায় গেলে কিন্তু একটু সাদা পায়রাটা লোকের পছন্দ বেশি আর কি। তো মানে এই কালো পায়রা কি সবার কাছে ভালো নেই বলে এরকম হয় যে যার কাছে আছে সেই জানে এর মর্ম, বা বাকিরা যাদের কাছে ভালো আছে তো তারা তো এর মর্ম বোঝে। এবার ওইদিকে কতটা কি আমি বলতে পারবো না, তবে যারা জানে এই কালো পায়রাগুলো, তো আমাদের এখানে অনেকেই জানে, লোকালেও আমি এই বাচ্চা অনেকে দিয়েছি, ঠিক আছে। এর রেজাল্ট খুব ভালো। আমাদের এখানে কালো বলতে ওই হাড়ুগুতি ম্যাগনেট, ঠিক আছে, এইসব পায়রা, হাড়ুগুতি ম্যাগনেট এইসব পায়রাই আমাদের এখানে চলে কালো। আচ্ছা, তো এদের একটা যে একটা মানে এই কালো পায়রা সম্বন্ধে একটা ধারণা আছে যে গরমে এরা কম রেজাল্ট করে, এটা কি সত্যি? গরমে যদি কম রেজাল্ট করে এরকম অনেকেই আছে, তুমি আশা করি তুমি অনেক ভিডিও কভারেজ করেছো যারা গরমকালে কালো পায়রা 13 ঘন্টা উড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, যেমন হচ্ছে গ্রীষ্মকালে আমাদের এই কালো পোশাক করলে গরম হয়, ঠিক আছে, একটা তো ব্যাপার আছে, কিন্তু তবুও উড়ছে কি করে? মেন হচ্ছে ব্লাড লাইন কথা বলবে। আচ্ছা, ব্লাড লাইন কথা বলবে। তো তোমার কাছে এই কালো জেনারেশন গুলো তুমি উড়িয়ে দেখেছো? একদম উড়িয়ে দেখেছি, স্যাটিসফাই। আর কালো জেনারেশন ওড়াতে কোনো ভয় লাগে না, কারণ হচ্ছে যদি মানে যেরকম ইচ্ছা করে তুমি ওড়াও, ঠিক আছে, ধরা পড়লেও কেউ ঝপরে বুঝতে পারবে না যে কি পায়রা, যদিও ধরা পড়বে না, কিন্তু তুমি মানে কালো পায়রা লসও কম হয়, আর এরা হচ্ছে মানে খুব ফিট পায়রা, মানে স্ট্রং পায়রা। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। নটটা পা দেখো, পুরো তেঁতুল বীজ। অলরেডি আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো আমরা আগের বারে ভিডিওতে বিডার পেয়ার শখ করিয়েছি। আপনারা প্লিজ একটু যারা নিউ আছেন, মানে যারা প্রথমবার দেখছেন এই ভিডিওটা এই লফটের, আপনারা আগের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, বেশ মানে ভালো লাগবে। এই বিট্টু ভাইয়ের বাড়ির পায়রা আমরা আগের বারে শখ করিয়েছি, ম্যাক্সিমাম ব্রিডার পায়রা সেখানে শখ করানো আছে। আসলে আমরা নেক্সট একটা পেয়ার শখ করি।
বন্ধুরা এই হচ্ছে একটা মুন্ডু সাদা পেয়ার। তো আগের বারেও এক পেয়ার মুন্ডু সাদা দেখিয়েছিলাম, ঠিক আছে, একই সেমি জেনারেশন। এই কালো পায়রার কথা বলছিলে তো, এই পায়রা কিরকম গরমে ওড়ালে না এই পায়রা মন পড়ে যাবে। একটু মুন্ডু সাদা জেনারেশন আমি শুনেছি অনেকের কাছ থেকে যে গরমে ভালো ওড়ে এই জেনারেশনটা। এই লাইনটা তোমার হচ্ছে উত্তম চ্যাটার্জি আছে, আচ্ছা এসে হাওড়ায় নাম শুনেছেন, তার কাছে অনেক আছে এই জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গরমে এই পায়রাগুলো ভালো ওড়ে তাই তো? গরমে দারুণ ওড়ে। আচ্ছা আসুন আমরা একটু ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। বন্ধুরা প্রসঙ্গত একটু বলে রাখি যে আমরা তো নেক্সট ভিডিওতে আমরা বেবিস দেখব, প্রায় 50টার মতো বেবি আমি আপনাদের বলেছি। তো সেখান থেকে মেন কিছু বেবি অবশ্যই আপনাদের আমি দেখাবো। তো বেবির প্রাইসও খুব রিজনেবল থাকবে, কারণ আপনারা জানেন যে ঘরের জেনারেশন হলে সেইটা একটু মানে রিজনেবল প্রাইসে রাখা যায়, কিন্তু কেউ যদি কালেকশান করে সেল করে দেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা সেই পয়েন্টে থাকে না। তো যেমন বিট্টু ভাইয়ের বাড়ির ধাড়ি পায়রাগুলো কিন্তু অনেক মানে সময় দিয়ে অনেক সিনিয়রদের বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করেই এক সময় কালেকশন করেছিলেন উনি। আগের ভিডিও উনি এটা মানে অলরেডি এই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে কত বছর লেগে গেছে। তো আজকের এমন একটা জেনারেশন দাঁড়িয়ে গেছে বিট্টু ভাইয়ের বাড়িতে যে এখন এদের জেনারেশন দিয়েই বিট্টু ভাইয়ের সমস্ত শখগুলো পূর্ণ হয়ে যায়। তো আপনারা এই যে কিছু পেয়ার দেখছেন এদের কিন্তু জেনারেশন অবশ্যই সেলের মধ্যে থাকবে, আমরা নেক্সট পার্টে দেখবো। আসুন আমরা নেক্সট আরও একটা কোনো বিডার পেয়ার আপনাদের শখ করাই। এই একটা পেয়ার দেখাচ্ছি, ফটকা পেয়ার। আলিমদারও এই পেয়ারটা খুব পছন্দ। আগের বারে যখন ভিডিও করা হয়েছিল এরকমই একটা পেয়ার দেখানো হয়েছিল, তো এক আমার পরিচিত দাদা এসে তখন সেই পেয়ারটা নিয়ে চলে যায়। যাই হোক আমার কাছে 2-3 জেনারেশন রাখা আছে এর। হ্যাঁ কালারে যেও না, কালার গুলো তো বিচ্ছি টাইপের দেখতে, ছাপকা টাইপের আর কি, বিচ্ছি টাইপের দেখতে, কিন্তু হচ্ছে দারুণ ওড়ে। আমি একটা কথা বলি, মানে বিট্টু ভাই মাঝখানে অনেক লোকের ধারণা ছিল যে আমি তো ভিডিও করতে যাই তো হয়তো সবার আগে ভালো পায়রাটা আমিই নিয়ে নিই, কিন্তু তুমি নিজে বলো তোমার লফটে তো আমি এসছি, মানে তোমার এক্সপেরিয়েন্সে যে আমি কি পায়রা নিতে চাই? তুমি বলো। নিতে চাইনি, আলিমদার এরকম ফটকা পায়রা আগেরবারে পছন্দ হয়েছিল, আমি আলিমদাকে বললাম নিয়ে নিতে। ইনফ্যাক্ট আমি এটাও বলছি, আমি মানে কালকেও একটা লফট ভিজিট করেছি, মানে সেই লফটের সবথেকে মেন নটটা মানে ফুল লফ সেল আমাকে বলছে যে একটা পেয়ার দাদা তুমি রাখো প্লিজ, মানে এটা তো ভালোবাসা আর কি, ভালোবাসার বিনিময়ে বলছে। কিন্তু মানে সত্যি বলতে বন্ধুরা দেখুন আমিও এত নিলে রাখবো কোথায়? আর পায়রা না মানে বেশি কালেকশনের উপর ফোকাস না করে আপনার জেনারেশনের উপর ফোকাস করবেন, তাহলে কিন্তু আপনার সাকসেসের চাবিকাঠি খুব তাড়াতাড়ি পাবেন। নাহলে এই পায়রার জার্নিটা এমন যে চোখে লাগার জিনিস, যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে, আর কালেকশন করতে করতে জীবন শেষ হয়ে যাবে। তো আপনার জেনারেশনের উপর ফোকাস করুন, ভালো ঘর থেকে ভালো মানুষের কাছ থেকে 2-4 জোড়া নিন অ্যান্ড তাদের জেনারেশনের দিকে ফুল ফোকাসটা আপনারা করুন। আসুন আমরা সেই আগের যে ভিডিও ছিল দাদা বলেছিল যে সবার আগে আলিমদা তোমার পছন্দের পেয়ারটা বিক্রি হয়ে গেছে, তো এইবারেও একটা সেই জেনারেশনের পেয়ার রাখা হলো। এইদিকে একটা নর আছে। যেহেতু আমরা আজকে মেনলি আমাদের আশা বিট্টু ভাইয়ের কিছু জেনারেশন শখ করানোর জন্য, যেগুলো হচ্ছে আর কি সেলে থাকবে বেবিগুলো, তো তাও কিছু পেয়ার আমি দেখিয়ে দিলাম। আসুন পেয়ারটা ছেড়ে দেখান। একটা বিষয় বলে রাখি বন্ধুরা, যে মানে কোনো লফটে যখন আমি যাই না, আর সেই লফটে যদি পায়রা আধা 1 ঘন্টাও ওড়ে, বাট সেই মানুষটা যদি পায়রা ওড়ানোর শৌখিন হয়, আমার সত্যি খুব জানি না ভিতর থেকে একটা ভালো লাগা আসে। মানে একটা যদি পায়রা যদি প্রেমী সে যদি আকাশেই পায়রা না দেয়, তাহলে সেই শখটাই আমার একটা খামতি থেকে যায়। তো বিট্টু ভাই এই যে পেয়ারগুলো, যেমন এই নরের সাথে আরেকটা মাদিও আছে, বিট্টু ভাই বলছিলেন যে তার বাচ্চা করলেও রেজাল্ট খুব ভালো আসে, কখনো কখনো এই মাদিটা দিয়েও পেয়ার করেন। তো এইগুলো যারা পায়রা ওড়ায় না তারাই একমাত্র বলতে পারবে। তো আসুন বন্ধুরা আমরা নেক্সট আর কোনো এক ভিডিও দেখিয়ে আমরা এই পার্টটা এন্ড করি। মেন যেটা আমরা নেক্সট পার্টে আপনাদের দেখাবো যে বেবি পায়রার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট বিষয়, সেগুলোও বলবো আর আপনাদেরকে সেটাও শখ করাবো। এবারে একটা ব্রিড আমরা দেখছি, যেটা হচ্ছে আবার মানে আমার আবার খুব পছন্দের ব্রিড, ফুলসিরা ব্রিড। মিডিলে একটা তো মানে আমার লফটে যখন আমি লাদাখ গিয়েছিলাম মানে টোটাল ফুলসিরা পায়রাই ছিল আর কি, এরকম হয়ে গেছিলো। তো এই পায়রাগুলোর ওড়ান খুব ভালো হয়। বাকিটা দাদা 2-1 কথা বলবে এই পেয়ারটা সম্বন্ধে। এই পায়রাটা হচ্ছে আমার ফুলসিরা, এরা 4-5টা ভাই আমার কাছে আছে, যত ফুলসিরা সব এই একটাই জেনারেশন, এরা 4-5 ভাই আমার কাছে আছে। এই পায়রা খুব সুন্দর ওড়ে, দারুণ ওড়ে, এক ওস্তাদের কাছ থেকেই এটা নেওয়া। হ্যাঁ বর্তমানে ওনার কাছে ওই পায়রাটা হয়তো নেই বিডটা প্রায় শেষের পথে। আর এইটা উনি জেনারেশন ধরে রাখাটা কিন্তু বিশাল ভাইটাল ব্যাপার।
সবাই এই জেনারেশন ধরে রাখতে পারে না। আপনি দেখলেই বুঝতে পারবেন পায়রাটার কোয়ালিটি কি, তবে এটা কোনো অন্ধা ফুলসিরা না। আচ্ছা, এটা কিন্তু এদের ওনার স্টাইলটা কেমন? এটা উপর নিচে আপ ডাউন করে, ঠিক আছে, আপ ডাউন করে, তবে একদম ঢুকে যায় না, উপর নিচে আপ ডাউন করে। আচ্ছা, আসলে আমরা ছেড়ে দেখি। এই পেয়ারটা ব্রিডিং এ রয়েছে এই মুহূর্তে, এরা হচ্ছে বেবি ফিডিং করাচ্ছে। আর দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা এই পাটা একটু মুখে মানে ইয়োলিস কেন রয়েছে কালার, মানে মুখের কাছে পরগুলো, তো একটা পার্সোনাল টিপস দিলেন আর কি, খুব ভালো লাগলো। মানে আমরা অনেকেই দেখবেন যে পায়রাকে কিন্তু হলুদ জলের মধ্যে দিয়ে কাঁচা হলুদ পেস্ট করে হোক বা পাউডার হলুদ দিয়ে হোক আমরা স্নান দিই, তো এরকমই দাদা কিছুটা ট্রিটমেন্ট করেন যে মানে ধাড়ি পায়রা যারা আর কি ব্রিডিং করছে, ফিডিং করছে, হলুদ দিয়ে কাঁচা হলুদকে খেতে করে ওই রসটা দেওয়া হয়, তাই তো? তো এতে ইমিউনটাও খুব স্ট্রং থাকে। আর এই কাঁচা হলুদটা কিন্তু ন্যাচারাল রেমেডি বলতে পারেন। তো সেই জন্য দেখুন ফিমেলটার মুখেও কিন্তু মানে একটা ইয়োলিস একটা ভাব রয়েছে আর কি সাদার মধ্যে। তো আসুন আমরা আর কোনো একটা পেয়ার শখ করি। বন্ধুরা, এই হচ্ছে একজোড়া চোখের পায়রা, মানে আমার কাছে দু পেয়ারই চোখের পায়রা আছে, এটা অনেক পুরাতন থেকে আছে বলে তাই। এই পেয়ার কি বাচ্চা ওড়ানো হয়? এদের বাচ্চা না, এদের বাচ্চা ওড়াই না, এটা ওড়ানো হয় না, তাই তো? এটা কি মানে অনেক আগের কালেকশন? তোমার অনেক আগের কালেকশন, দু পেয়ার আছে, এই এক পেয়ার আছে আর আরেক পেয়ার আছে। কারণ আমি তোমার বাড়িতে 99% পায়রা কিন্তু চোখের পায়রা আমার চোখে পড়েনি। এই দুটোই এই এক পেয়ার আছে আর আরেক পেয়ার সেমই আছে। তো এদের কি নিয়ে আগানোর ইচ্ছা আছে নাকি না সেল টেল করে দেওয়ার ইচ্ছা আছে? মানে এই করি না, জাস্ট শখে আর কি। যদি কোনো ভাই যারা চোখের পায়রা করছে বলে, হ্যাঁ হ্যাঁ, তখন যদি কোনো ভাই চায় তো দিয়ে দেওয়া যেতে পারে, তাই তো? কারণ তোমার তো 99% হচ্ছে সব ফ্লাইং জেনারেশন, আর এই চোখের পায়রা এক দু পেয়ার রয়েছে। আচ্ছা, আসুন আমরা একটু ছেড়ে দিই। কালার টোনটা দেখুন কি সুন্দর, চোখের রিংটা দেখো পুরো, চোখের রিং একদম ক্লিয়ার। এক সময় পুরো পশ্চিমবাংলায় চোখের পায়রার ঝড় উঠে গেছিল, মানে বিশাল বিশাল ডিমান্ড ছিল। ঝড় করতে গিয়ে দু পেয়ার ঝড়ের চক্করেই 2-3 পেয়ার করা হয়েছিল আর কি। আর কি কস্টলি ছিল এই পায়রা। হ্যাঁ, তখন তো প্রচুর কস্টলি ছিল। তুমি দেখো নটটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে আমার কালাঙ্কা জেনারেশন। কালাঙ্কা বলতে পারেন, টাকি কালাঙ্কা বলতে পারেন, চোখ ফাটা বলতে পারেন। এর মধ্যে দিয়ে চটিয়াল বাচ্চাও মাঝে মাঝে কাটে। এর ওরা সম্বন্ধে কিছু বলছি না, এ তো মানে আমি আগের বারে আমি অনেকবারই বলেছি, মানে আগের ভিডিওতেও বলেছি যে কীরকম ওড়ে না ওড়ে। এই একদম এদের শর্ট শর্ট সাইজের বাচ্চা হয়। আর ওরা মানে এটা লফট খুলে দিলে, আগের বারেও বলেছি এবারেও বলছি, এটা চালে বসে না, ডাইরেক্ট বেরিয়ে যায়, নেটের ওপর বসে না, ডাইরেক্ট বেরিয়ে যায়। দেখতে পারবেন এই যে নরেরও চোখ ফাটা, এই যে নরেরও চোখ ফাটা আছে, এই দেখুন মাদিরও চোখ ফাটা। এই টাকি কালাঙ্কা চোখ ফাটা এই আসবেই আসবে, যারা বুঝবে তারা বুঝে যাবে এটা কি লাইন। ঠিক আছে, কি লাইন সম্বন্ধে বুঝে যাবে। তো কত বছর হবে মানে এটা এই নটটা আছে, তবু হয়ে গেল বছর, 4 বছর বয়স হয়ে যাবে নটটা। আচ্ছা, এটা কি তোমার ঘরেরই বাচ্চা ছিল নাকি না এটা ধাড়িয়া? ঘরেরই জেনারেশন। আচ্ছা, ঘরেরই জেনারেশন। এদের ধাড়ি আছে না? এদের যে মেন ধাড়ি ছিল সেই মেন ধাড়ি মারা গেছে, কিন্তু এরা সব 4-5 ভাই আমার কাছে আছে। আমার কালাঙ্কা ব্রিডটাই এটা, একটাই শুধু অন্ধ নর আছে কালাঙ্কা, বাকি টোটাল ব্রিডটাই হচ্ছে এই টোটাল কালাঙ্কা ব্রিডটাই এরকম। আর আমার কোনো কালাঙ্কা পায়রা দুটো চোখ কালো খুব কম হয়, সব চোখ ফাটা, চোখ কাটা, টাকি। আচ্ছা, টাকি হয়, চোখ ফাটা হয়, চোখ কাটা হয়, আর একদম পুরো পিওর কালাঙ্কাটা কমই আছে। কালাঙ্কাটা কমই আছে, দূর থেকে দেখলে কালাঙ্কা মনে হবে, দূর থেকে দেখলে কালাঙ্কা মনে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা কি মোটামুটি আর কিছু দেখাবো নাকি? না, আর কিছু এবার যা দেখাবো এদেরই বাচ্চা কাচ্চা দেখাবো। এই যে 5-6টা জেনারেশন আমার কাছে দেখালাম, ওই যা বাচ্চা আছে সবই এদেরই জেনারেশনের বাচ্চা। বাহ, এটা খুব সুন্দর একটা পেয়ার লাস্টে দেখলাম। আমি চোখটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, জানি না ক্যামেরাতে বুঝতে পারবেন কি না, বাট সত্যি এটা চোখটা কিন্তু পুরোপুরি কালাঙ্কা না, চোখটা পুরো ফাটা আছে। চোখটা একটু মানে কি বলবো, খুব রেয়ার, এটা ক্যামেরাতে ঠিক আসছে না সানলাইটটা পড়ার ফলে, বাট খুব রেয়ার। যেমন এইটার কিন্তু এই চোখটা কালাঙ্কার মতো লাগছে, আর এইদিকে চোখটা, এইদিকে আবার হচ্ছে এই চোখটা ফাটা আছে। বাট মানে চোখের মনির পাশের রিংয়ের যে কালারটা, এটা কিন্তু কালাঙ্কার মধ্যে আসে না জেনারেলি, এমন কালার আছে। নটটা আমি দেখাতে পারছি, আচ্ছা নটটা আমি ঠিক দেখাতে পারছি না আপনাদের বন্ধুরা, বাট নটটা আমার এত ভালো লাগছে, চোখটা সম্পূর্ণ ডিফারেন্ট চোখ। এটা যতগুলো নর আছে শুধু ওই অন্ধ নটটা বাদে
সবারই চোখের এরকম দাগ, আচ্ছা। সবারই। এই পেয়ারটা দিয়ে আমরা তাহলে এন্ড করবো, তাই তো? আচ্ছা, আসুন বন্ধুরা আমি একটু ছেড়ে দেখাই স্ট্যান্ডিংটা। এই হলো পেয়ারটা স্ট্যান্ডিং। বন্ধুরা আমি একটু জায়গাটা চেঞ্জ করলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আপনারা জাস্ট চোখটা দেখুন, আশা করি কিছুটা বোঝাতে পারছি। এবারে চোখটা মানে একদম ফাটা, পুরো চারিদিকে পুরো ফাটা ফাটার মধ্যে। আর মনির রিংটা অনেকটা কিন্তু হোয়াইটিশ টাইপের, মনির রিংটাও একদম ডিফারেন্ট। খুব সুন্দর লাগলো এই নটটা আর কি। হালিমদা, এই যে চোখ ফাটাতে একটা কালাঙ্কার নট দেখিয়েছিলাম, যে আমার ঘরে আমি যে বলি না কালাঙ্কাগুলো চোখ ফাটা, এই দেখো এই নটটারও দেখো চোখ ফাটা, তুমি দেখতে পারবে। এই দিকেরটাও ফাটা, এই দেখো এই দিকেরটাও ফাটা। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু চোখ ফাটা বোঝা যাচ্ছে। তোমার বাড়িতে কালাঙ্কা লাইনের মধ্যে যদি কালাঙ্কা ফ্রেশও আসে, ওদের বাচ্চা চোখ ফাটা এসে যায়, মানে এই ব্লাডটা পুরো এরকম ভাবেই রেডি আছে, এরকম ভাবেই রেডি আছে। এই দুর্দান্ত ওড়ে। তো তাহলে কি এই পেয়ারটা দিয়ে কি আমরা এন্ড করছি নাকি? হ্যাঁ, এই পেয়ারটা দিয়ে এন্ড করছি। যাক, তুমিও অনেক সকালবেলা এসছো, অনেক দূর থেকে ঠান্ডায়। হ্যাঁ, দেখো সত্যি বলতে বিট্টু ভাই, যাই হোক চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন চ্যানেলটাকে, যাতে আরো তাড়াতাড়ি গ্রোথ হয়। কারণ অনেক সকালবেলা এসছে দাদা, 4:30 সময় বাড়ি থেকে বেরিয়েছে। হ্যাঁ, কারণ এই শীতকালে 4:30 বেরোনোটা আমি স্টার্টিং এই বলছিলাম যে এটা কিন্তু ভালোবাসার শখ সাথে আছে বলেই সম্ভব, কিন্তু নাহলে এখন ঠান্ডা মানে এক্সট্রিম ঠান্ডা পড়ে গেছে। আর বাইকে তো ঠান্ডা যথেষ্ট লাগে। খুব সুন্দর আছে শখ হলো কিছু বিড়ার পেয়ার, মানে অন্ধকার কিছু বিড়ার পেয়ার দেখলাম আজকে বিট্টু ভাইয়ের লফটে। তো নেক্সট পার্টে আমরা কোন রকম সময় নষ্ট করবো না, সরাসরি আমরা বেবি একের পর এক দেখানো শুরু করে দেবো।